কত না স্বপ্ন ছিল বিয়ের সাজে সাজবেন নববধূ। ছোট্ট একটি নতুন ঘর তৈরি করে স্বামী সন্তান নিয়ে বসবাস করার স্বাদ ছিল এক মায়ের। কিন্তু সেই স্বপ্ন ও স্বাদ সবকিছুই ভেঙে তছনছ করে দিল সর্বনাশা বন্যা। আর সেই চিত্রগুলো দেখলে যে কারো চোখের কোণ থেকে অশ্রু গড়িয়ে পড়বে। সম্প্রতি ঘটে যাওয়া নোয়াখালী ফেনী এলাকার বন্যার ভয়াবহতার এমন চিত্র তুলে ধরেছেন চিত্রগ্রাহক নাইম। রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে নাইমের তোলা বেশ কিছু দুর্লভ ছবি নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়। বন্যার পরিস্থিতির শুরুতেই আমি আপনার ফেনীতে ছিলাম। তো যখন হচ্ছে যে আপনার ত্রাণ সাহায্য পাঠানোর যেই প্রসেসটা ছিল, শুরুতে আমাকে ইচ্ছে ফাউন্ডেশন এ ব্যাপারে হেল্প করছিল একদম প্রথম থেকেই। পরবর্তীতে যেটা হয় যে ত্রাণের পাঠানোর ব্যাপারটা যখন স্লো হয়ে যায়, আমি হচ্ছে যে আপনার কাজ করতেছিলাম যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল পুনর্বাসন নিয়ে যাদের সাথে কাজ করে তাদের লিস্ট করা শুরু করি। আমি লিস্ট করতে গিয়ে আমার মাথায় একটা আইডিয়া আসে যে আমরা যদি একটা এক্সিবিশন করতে পারি, যে এক্সিবিশনের মধ্যে দিয়ে যারা থাকে না যে আমরা আসলে একটা ইস্যুকে কেন্দ্র করেই হচ্ছে হেল্প করে আনি, এরপরে যে যার মধ্যে ভুলে যাচ্ছি ওই জিনিসটা যেন না ভুলে গিয়ে আমরা আরেকটু কানেক্ট করা যায় কীভাবে, যারা পুনর্বাসনের কাজ করতেছে বা যাদের পুনর্বাসন করার দরকার তাদেরকে হচ্ছে যে এটার সাথে কানেক্ট করার জন্যই মূলত এক্সিবিশনটা করা। বন্যা পরবর্তী সময়টা মানুষের কষ্ট কতটা তীব্র হতে পারে তারই চিত্র তুলে ধরা হয়েছে নাইমের প্রদর্শনীতে। বন্যার্ত মানুষের এমন চিত্র তুলে ধরতে গিয়ে হৃদয় নাড়া দিয়েছিল চিত্রশিল্পী নাইমের। 3 দিনব্যাপী এই চিত্র প্রদর্শনী দেখতে ভিড় করেছেন দর্শনার্থীরা। বন্যা পরবর্তী মানুষের কষ্টের চিত্র দেখে ব্যথিত হয়েছেন তারাও। বন্যার যে বন্যার যে ভয়াবহতা, মানুষের যে সমস্যাগুলো আসলে কি পর্যায়ে হতে পারে, কি ধরনের সমস্যা পড়তে পারে, একদম ক্ষুদ্র সমস্যাগুলো তুলে ধরা হয়েছে আর কি। এই যেগুলো স্পষ্টভাবে আসলে আমরা একটা বন্যার্ত মানুষের কষ্টগুলো বুঝতে পারিনি সেভাবে, যেভাবে বাড়ি থেকে তো আমরা ফিল করি যে বন্যা হচ্ছে, কিন্তু এরপরে যে দুর্যোগের সময় পরে মানে ওই সময়টায় বা এই যে একটা নিজেদের এবং তার প্রাকৃতিক ভারসাম্যের যে একটা অসামঞ্জস্য সৃষ্টি হয়, সেটাকে ব্যালেন্স করতে মানুষ যে সেই চেষ্টাটা এখানে তোলা হয়েছে। আসলে ছবির ব্যাপারে যেটা আমার মনে হয়েছে যে আমরা যখন মনে করি যে বন্যার পানি টেনে যায় আমরা মনে করি বন্যা শেষ, কিন্তু ছবিগুলো যখন দেখছি তখন আসলে সার্বিক যে চিত্রটা আছে সেই চিত্রটা কিন্তু দেখা যাচ্ছে যে বন্যার পানি নেমে যাওয়া মানে বন্যা শেষ নয়। পানি নেমে যাওয়ার পরে আসলে অনেক কাজ বাকি থেকে যায়, বিশেষ করে পুনর্বাসনের, তাদের ঘরবাড়ি ঠিক করা, তাদের অর্থনৈতিক যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলোতে আবার যোগ দেয়া। সুতরাং আমার কাছে মনে হয় যে আমরা যারা মনে করছি যে তাদের পাশে দাঁড়ানো উচিত, সেই দাঁড়ানোটা যেন স্বল্প সময়ের জন্য না হয়। এই ছবিগুলো দেখে মনে হচ্ছে যে এখনও অনেক কিছু করার বাকি আমাদের। এখনও এমন নয় যে আমাদের দায়িত্ব শেষ হয়ে গেছে, এখনও আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো যতদিন না পর্যন্ত তাদের চাহিদা শেষ হয়। তারা যখন একটা ভালো অবস্থায় যাবে ততদিন পর্যন্ত আমাদের আসলে তাদের পাশে থাকা উচিত। চিত্রগ্রাহক নাইম নিজের জীবনের ঝুঁকি নিয়ে বন্যার্তদের সহযোগিতার পাশাপাশি তুলে এনেছেন ক্ষয়ক্ষতির চিত্রগুলো। তবে বেশ কিছু করুণ চিত্র তুলে আনতে না পারায় হতাশা প্রকাশ করেছেন এই চিত্রগ্রাহক। আজাদ ফারুক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।